অনেক দেওয়ালের মধ্যে একটা বিষয় লেখা আছে, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে হলেও যাও। এই লেখাটি লেখার পরে নিচে দেওয়া থাকে যেমন হাদিস, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই এমন কথা বলেননি। আপনি প্রয়োজনে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে কেন, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যেতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য, কোরআন এবং হাদিসের অ্যানালাইসিস করার জন্য উৎসাহিত করেছেন এবং অনুপ্রাণিত করেছেন। সুনান ইবনে মাজার 224 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যদি সে ঘর থেকে বের হয়, তাহলে পুকুরের মাছ, সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা এবং আসমান জমিনের সকল প্রাণী তার জন্য দোয়া করতে থাকে। এর দ্বারাই প্রমাণিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের জন্য কি পরিমাণ তিনি অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। কিন্তু আমরা নির্দিষ্টভাবে যে একটা দেশের কথা বলি, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে হলেও যাও, এমন কথা রাসূল বলেছেন? কথা বলেন, এমন কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হ্যাঁ, আপনি প্রয়োজনে যে কোনো দেশে যেতে পারেন, এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এই জন্য আমরা কখনোই নির্দিষ্ট একটা দেশে যাওয়ার কথা হাদিস হিসাবে আমরা উল্লেখ করতে পারি নাই। আমি শুরুতেই বলেছি, এমন একটা কথা আমরা প্রচার করব না, প্রসার করব না যেটা হাদিস না। এরপরও যদি আমি ওই কথাটি প্রচার করি, প্রসার করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন? সে যেন নিজের স্থানটাকে জাহান্নামের স্থান বানিয়ে নেয়। এই জন্য যেটা হাদিস না, এটাকে আপনি হাদিস বলে উল্লেখ করতে পারবেন না।